জাহান্নাম। ও ভাবিরা, মুখ্য ভাবিরা, যাদের জ্ঞান গম্যি কম, যারা স্বামীর অপমান করো, যারা স্বামীকে কষ্ট দাও, খাতুনের জান্নাতের কথা শুনে নাও। আল্লাহ নবী আসলেন ফাতেমার বাড়ি। ও ভাবিরা, তোমাদের কি জ্ঞান ফাতেমার চেয়ে বেশি? বিশ্ব নবীর বেটি ফাতিমা জান্নাতের রানী, নামাজ পড়তেছিলেন। আল্লাহ নবী এসে দরজায় ঘা দিলেন, মা ফাতিমা। সঙ্গে সঙ্গে বসে পড়লেন। বেটি সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দাটা গায়ে দিয়ে খাতুনে জান্নাত বললেন, আব্বু আমি আজকে দেখা করতে পারবো না। আব্বু গো, আজকে আপনি ফিরে যান। নবী বিশ্ব নবী বললেন, মা আজকে আমি ফিরে যাব কেন? আমার কলিজার টুকরি তুমি, তোমার সঙ্গে আমি একটু দেখা করে যাব। ও কলিজার টুকরা ভাবিরা, যদি একজন জেগে থাকেন শুনেলেন, আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী চাঁদের টুকরি বললেন, আব্বু আমি যে কাপড় পরে আছি আপনি যদি দেখেন আপনার কষ্ট হবে, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আপনি তো বলেছেন বেটি তোমার কোন ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না, কারণ তোমার উপরে স্বামী নারাজ ছিল। আব্বা আপনি চলে যান। দেখলে আপনি বলবেন যে আমার মেয়েটাকে আমার জামাই এত কষ্টই রেখেছে। আপনার জামার উপরে আপনি কষ্ট পাবেন। আপনি বলেছেন স্বামীর ইজ্জত হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর। ও জ্ঞানী ভাইরা, কলিজার টুকরারা, অনেক বিয়ারা বংশের মেয়ে আছে, নোংরা বংশের মেয়ে আছে, এরা স্বামীর অপমান করতে পারলে খুশি হয়, স্বামীর বিউজ্জতি করতে পারলে খুশি হয়, স্বামীর অপমান করলে খুব খুশি হয়, স্বামী জেলে দিয়ে মার খাওয়ালে বিরাট খুশি হয়, স্বামী থানায় নিয়ে মুকুর মারলে বিরাট খুশি হয়। আর দুটো একটা জান্নাতি নারী আছে, স্বামীর কষ্ট হলে তার কলিজায় প্রচন্ড কষ্ট হয়। যেমন দুটো একটা মেয়ে এখনো আছে জান্নাতি নারী, স্বামী চড় মেরেছে, মাথা ঘুরে গিয়ে দেয়ালে লেগে মাথা ফুলে উঠেছে। আব্বা বিকালে বড় ভাই সঙ্গে করে নিয়ে বসিরহাটে যাচ্ছিল। খিদিরপুরে মেয়েটা বিয়ে হয়েছে, বলছে মেয়ের সঙ্গে দেখা করে যাই। এসে দেখছে মেয়ের মাথা কপালে এতটা ফুলে 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 রয়েছে। বাপ বলছে মা কি অবস্থা দেখছি আমি? মেয়েটা বলছে আপু কল চাপতে গিয়ে স্লিপকে পড়ে গিয়ে কলের ডান্ডাটা মাথায় লেগেছে, ফুলের উঠেছে। আপনার জামাই ঔষধ এনে দিয়েছে। বলেন স্বামীর কলিজাটা খুশি, কত খুশি। আল্লাহ আমার স্ত্রীর জন্য আমি দোয়া করব। আর আমি যদি আমার স্ত্রী যদি জাহান্নামী হয়, আমার জাহান্নামে দেবে। আমার ইজ্জত বাঁচানোর স্ত্রীর জান্নাতে দিতে হবে। এজন্য রাসূলুল্লাহ বলেছে কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, ওই স্ত্রীর আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন কলিজার টুকরা ভাইয়েরা, স্বামী খুশিতে বাগে ভাগ। রাতের বেলা কি মোহাম্মত করবে, কি ভালোবাসবে, যে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আল্লাহ আমাক দিয়েছে। তুই সম্মান যদি না বাঁচাতিস, তোর বড় ভাই যে রাগ আমার দাঁত ভেঙে দিত, তোর বাপ থানায় গিয়ে আমার নামে কেস করতো, আমার মায়ের বাপের আমার বড় ভাই সব ধরে নিয়ে যেত। আল্লাহ তোর জন্য আমি দোয়া করব, বুকের ভিতরে কোন রাতের বেলা শুয়ে থাকতো, সঙ্গে সঙ্গে ডাক্তার বাড়িতে ঔষধ আনতো, আর সারা রাতটা বাসর রাতের মতো কাটতো। যদি বলতো আব্বা এই কপাল ফুলেছে, এই জানোয়ারের সঙ্গে তুই আমার বেঁধে, যে জানোয়ার এক্ষুনি বেরিয়েছে, তুই আমার লেছ থানায় চ। তখন শ্বশুর বলছে বাবু তুমি একটা সরের মতো কাজ করলে। ও ছেলেটার কলিজে আগুন জ্বলছে না, জ্বলে না, যে একবার চড় মেরেছি হয়তো মাথাটা ঘুরে লেগে, তাই বলে জানোয়ার ওর ভিক করতে হয় করবো, এই বউ ছাড়বো, জৈবিক করতে হয় করবো, এই করে তো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা ঠিক না? মুখ্য নারী
স্বামীকে অপমান করলে বড় খুশি। শেরে খোদা আলীর বিবি জান্নাতে যুবকের মা, নবীর কলিজার টুকরি জান্নাতে রানী ফাতেমা, নিজের বাপ দোজাহানের বাদশাকে বলছে ফিরে যান, আমার যে পোশাকে আছি দেখলে আপনি আপনার জামার উপরে কষ্ট পাবেন, যে আমার মেয়েটা এত কষ্ট আছে। আরো ও ভাবিরা, যদি আপনার স্বামী কাপড় কিনে না দিতে পারে, আপনার বড় ভাই এসেছে হাই স্কুল হেডমাস্টার, ছোট ভাই কলেজের প্রফেসর, মেজো ভাইটা লয়ার, ছোট ভাইটা জজ, এখন এসে দেখছে বোনটা ছেঁড়া শাড়ি পরে আছে, ছেঁড়া শাড়ি, গায়ে ওড়না নেই। বোনের বলছে যে তুই এ পোশাক পরে আছিস কেন? বোনের বলতে হবে যে পোশাক মানে আজকের সব নতুন শাড়ি, নতুন ওড়না, নতুন কাপড় চোপড় সব পরিষ্কার করছি, সামনে একটা কাজ আছে ভাই করব, যে কোনো একটা অজুহাত দিয়ে সবচেয়ে নিম্নমানের শাড়িটা পরে আজকে পরিষ্কার করবো বলে রেডি হচ্ছি, সব আছে। শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, স্বামী খুশি, আল্লাহ এবং আল্লাহর আরশ খুশি। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, সঙ্গে 4 জন সাহাবী নিয়ে। আল্লাহ নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাহাবী উত্তর দিলেন না, আবার গিয়ে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাহাবী উত্তর দিলেন না, আবার বললেন আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারে উত্তর দিলেন না। বাপের বেটারা, ভাবিরা, খালারা, নবী খুশি না বেজার? বিরাট রেগে গেছে। ওয়াজ শুনেন, আবার খবর পরে খাবেন, শুনলেন নবী দুবার সালাম দিয়েছে, সাহাবী উত্তর দেয়নি, নবী খুশি না বেজার? বিরাট রেগে গিয়েছে। আল্লাহ নবী দোজানের বাদশা সাহাবী বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আনসারী রে, আব্দুল্লাহ, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, একটা কথা জেনে রেখে দাও, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। কথা ঠিক না ভুল? নবী যদি কারোর উপর নারাজ হয়, রেগে যায়, আল্লাহ তার জান্নাতে দেবে। আল্লাহ বলেছে আমার দোস্ত তার উপর খুশি, আমি তার উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। তোমার বাড়ি এসে 4 জন সাহাবী নিয়ে আমি সালাম দিচ্ছি, উত্তর দাওনি কেন? ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। ও ভাবিরা একটু শুনেলেন আপনাদের ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমায় সালাম দিলেন, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে আছি, আমার স্ত্রী নামাজ পড়ছে ওই কাপড়টা পরে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আপনি সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এত গরীব, আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন গর্তের ভিতরে বসে থাকি, আমার স্ত্রী নামাজ হয়ে গেলে আমার কাপড় দেয়, আমি ওই কাপড় নিয়ে নামাজ পড়ি। দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় দিল, আমি কোন রকমে জড়িয়ে নিয়ে আপনার সালামের জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন, বড্ড গরীব ইয়া রাসূলুল্লাহ, কাপড় নাই, আপনার সামনে আসবো, পোশাক নাই। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে কাঁদে আব্দুল্লাহ আনসারী। এত কষ্টে থাকার পরও তথাপি 2 স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও জমিদারের বেটিরা, 4 পয়সার মালিকের গিন্নিরা 25-30টা শাড়ি থাকার পরও জাহান্নামে যাব বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু জম্মের খাওয়া খাবো আর মোবাইল দেখবো আর ওই বিভিন্ন রকমের সব ছবি দেখবো, সিরিয়াল দেখবো, নাটক দেখবো। তোমার নাটকগিরি পার করে দেবে, তোমার জাহান্নামের খোরাক বানাবে। মুখ্য নারী নাটকগিরি করছো, আবার বলে আমি বিরাট। এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ আদায় করলেন। নবী বললেন আব্দুল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা, তোমার
আমার এই অল্প বয়সের ছেলেটা 8-10 বছর বয়স, এই ছেলেটাকে তুমি কাচের গায়ে বেঁধে রেখেছো কেন শিকল দিয়ে? এর উপরে অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা আমার স্ত্রী দিয়ে দিলে আমার স্ত্রী গর্তের ভিতরে চলে যায়, ওই কাপড়টা আমি পরে ইয়া রাসূলুল্লাহ আমি রুজি তালাশে বাইরে বেরিয়ে যাই, 2 দিন 3 দিন করে খাওয়া হয় না। আমার এই যুবক ছেলেটা কেন গাছের গায়ে বেঁধে রেখে যাই? ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের পাশে ইহুদির বাগান, আমার বাড়ির পাশে ইহুদির বাগান, ওই ইহুদির একটা খেজুর গাছ হেলা হয়ে গিয়ে আমার উঠোনে এসে পড়েছে। ওই গাছের খেজুর যদি পড়ে আর আমার ছেলে ক্ষুধার যন্ত্রণায় যদি ওই খেজুর গুড়িয়ে খায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে জাহান্নামী হবে। কারণ আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। ওই শরীর জাহান্নামে যাচ্ছে না, ওই শরীর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তার ভিতরে হারাম ঢুকবে, হারামখোর, মাতচোর, সুদখোর, মদখোর, বন্ধনখোর, জুয়াখোর, তাড়িখোর, গোশচোর। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, হারাম করে ঠিকানা শুধুমাত্র জাহান্নাম। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, একের পর এক আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। প্রত্যেকটা তত্ত্ব যুক্তি আমার মায়েদের সম্পর্কে দুটো কড়া কথা বলবো, তা জীবনে শুনুনি, আপনি চরম শিক্ষা দিয়ে দেবো আজকে, যাতে করে খিদিরপুরি আর না ডাকে। মেয়েরা বেশিরভাগ আমার দাওয়াত দেয় নাই, শুনছি এমন কথা বলবো মৃত্যুবন্ধন মনে থাকে। কলিজার টুকরা মায়েরা রাগ করলে হবে না। ডাক্তার যদি বড় ক্যাপসুল দেয় রোগ ধরতে পেরে ওইটা খেয়ে নিতে হবে, রোগ সেরে যাবে। যদি খাবো না বলে পালিয়ে যায় অকাল মৃত্যু আর সম্ভাবনা আছে। কেন ঔষধ হলো ওসিলা, সারিয়ে দেবে আল্লাহ। মৌলবী হলো ঔষধ টাইপের, শুধু ওসিলা মাত্র বলে দেবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ঔষধ শুধু খাবে, নাম্বারতে খাবে, রোগ সারিয়ে দেবে আমার আল্লাহ। এরা ওয়াজ শুনবে, আল্লাহর কসম হেদায়েত দেবে আমার আল্লাহ। জান্নাতটা তোমার খুব ভালো লেগেছে, আমার দয়ার জান্নাতের চাবিটা তোমার কাছে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। যাও, চাবি নিয়ে চলে যাও। নবী জান্নাতের চাবি নিয়ে চলে এসেছে না আসেনি? আল্লাহর কসম, নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে কদম রাখবে, পৃথিবীর কোন উম্মত জান্নাতে কদম রাখতে, জোরে বলে, কারণ চাবি আমাদের কাছে। চাবি কোন নবী যেতে পারেনি, চাবি নিয়ে আসতে পারেনি। আমাদের নবী চলে গেছে, চাবি নিয়ে বেরিয়ে এসছে। তাহলে কত বড় মুক্কু হলে, কত বড় মুক্কু হলে চাবি লাই না, আবার বলে ঘরের ভিতরে শোবো। যাও, একটা বাড়ি মুকুর মেরে মাথা ফেটিয়ে দেবে। মুক্কু। এই যে ভালো ভালো বাড়িগুলো 2 তলা 3 তলা বাড়ি আছে, ধরুন আমার তিরপলের বাড়ি, তো আমি যদি বাড়িওয়ালার বলি ভাই আপনার বাড়িতে এক রাত শোবো, একটুখানি গরিব মানুষ ঘুমোতে পারি না, 3-4 রাত ঘুমের এক রাত ঘুমিয়ে নেবো, 3-4 রাতের ঘুম 1 রাত ঘুমিয়ে নেবো। তো বাড়িওয়ালা দেখছে আমি তো ধনী লোক আর তো গরিব লোক, তাই যদি শোয় বলছে শোয় সুখে, এলে চাবিলে, মুখ বলছে আমি চাবি লব না। তো বাড়িওয়ালা বলছে তাহলে তুই ঢুকবি কি করে? বলছে আমার কাছে কুড়ুল আছে, দরজায় মারবো, মেরে ভেঙে পিছনে দেবো, কবাট ফবাট ছাড়িয়ে ঘরের 12টা বেজে দেবো। বাড়িওয়ালা ঢুকতে দেবে? সঙ্গে সঙ্গে বাঁধবে যে মুকুল্লি হয়, পাগলা লোক। ওখান থেকে বেঁধে তালপুকুর পার করে ওপারে ফেলে দিতে হবে এখানে। কারণ মুখ্যু মানুষ না,
যারা নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাবি, হ্যাঁ জান্নাতে যাবো না, তা নামাজ কি জান্নাতে যাবি তো, হ্যাঁ তা নামাজ পড়, হ্যাঁ কি করবি, সাবলে কবরে যাবি, কবরে কি নিয়ে যাবেন, শাবল না মুকুর না নামাজ, কোনটা নিয়ে যাবেন, নামাজ। যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি যে কথাগুলো, এগুলো ভিডিও হচ্ছে আল্লাহর কাছে, কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ চোখে 100 পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তবে একটা লাইন বলে দিয়ে যাচ্ছি, লাইনটা ধরে নেবেন। প্রত্যেক দিন রাতের বেলা জীবনের মতো শুনে লাও, ও সাওয়ালা চা দাও না, টাকা দিচ্ছি দাও না। প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর কাছে একটা কাগজ জমা হয়, বাবজি শুনেলেন, যারা আছেন শুনেলেন, এই কাগজ যখন আল্লাহর কাছে জমা দেয়, খাতা আমাদের প্রত্যেকের নামায় আমালের খাতা প্রত্যেকদিন জমা হয়, ওই খাতায় আল্লাহ পাক ফার্স্টের পৃষ্ঠাটা দেখে আর লাস্টেরটা দেখে, দেখে ছেড়ে দেয় কত দাম না, চা দিতে হবে না, ফার্স্টের পৃষ্ঠাটা পয়সা ফার্স্টের পৃষ্ঠাটা দেখে, এই দেখেন ওরকম করতে নেই, এলো তুই দে একবার কলেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় যদি না থাকে, নামাজ যদি না পড়ি, একটা কাজ করেন, প্রত্যেক দিন এই যে ক্যাসেট হচ্ছে বলো, কোটি কোটি লোক দেখবে, এইগুলো যদি না থাকতো এতক্ষণ ওয়াজ আগুন ধরিয়ে দিল, উড়ো ভাই বলবো জঙ্গলে এক আল্লাহর ওলি তো সাপ 150 সাপ বেড়াতেছে, দেখে তোমার চারদিক দিয়ে ছিঁড়ে খাচ্ছে, হঠাৎ করে বাঘ এসে, বাঘ এসে আল্লাহ নি শাট করে ফুঁক দিয়েছে, সঙ্গে সঙ্গে বাঘ পড়ে গেছে, না আল্লাহ আকবার, মাথা খারাপ। কিন্তু এইগুলো বিপদ বেঁধে রেখেছে, কথা পাচ্ছেন না, সেই জন্য প্রত্যেকটা কথা সংযত হয়ে বলতে হচ্ছে। তো এখন যে কথা বলছিলাম, এখন কি বলছিলাম গো, প্রত্যেকদিন রাতে একটা করে প্রত্যেকের নামে আমলে একটা কাগজ জমা পড়ে। এইবারে কাগজ যখন জমা পড়ে, ওতে সারা দিনে কি করেছো সব লেখা আছে, কি করেছো, কতটা ভালো করেছো, কতটা মন্দ করেছো। এবার আল্লাহ প্রথম পৃষ্ঠায় দেখে, প্রথম পৃষ্ঠাটা কি, জোহরের নামাজ, প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ, প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ, নামাজ পড়েছে, তার কুলু সূরা 3 বার, কুলা ফালাক 3 বার, কুল আউযু বিন নাস 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জীবন মুখস্থ করলেন, ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিভিন্ন মসজিদ যে যদি পড়েছে, আশতাইতি পড়েছে, অনেক কিছু বলেছে। মসজিদ যাওয়ার সময় তো গালাগালি করে যায় না, কেউ আল্লাহ আল্লাহ বলে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মসজিদে গিয়ে বসে আছে করে 15 মিনিট বাকি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জালিমিন, মানে যাই বলছে, ও কি আর মানে মতলব বোঝে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু জালিমিন বলতো, ও কি বিবাদ পড়ে তো মসজিদ ভিতরে গিয়ে অন্য কথা বলতো। তো যাই হোক, তো এরকম বলছিল, ওই প্রথম পৃষ্ঠায় লেখা আছে, জীবনের মতো মুখস্থ করেন, হাদিস বলছি। দ্বিতীয় কথা হলো, মাঝখানে গেল জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এর ভিতরে গালাগালি করেছে, ফোন করেছে, এর ফাঁকি দিয়েছে, ওজনে কম দিয়েছে, ওখান চিটবানি করেছে, 2 নম্বরই করেছে, করে গুইছে এসে হাল্লা দিয়ে পড়েছে, সন্ধ্যাবেলা বাড়ি করে বলছে সারাদিন যাওয়ার হয়ে গেছে, এশার নামাজটা পড়েনি। এশার নামাজ পড়লো, তাহলে প্রথম হলো ফজর, শেষ পৃষ্ঠা এশা, আল্লাহর কসম কিতাবে লেখা, আল্লাহ পাক যখন প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠা দেখে, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি প্রথমটা দেখলেন, শেষটা দেখলেন, মাঝখানে বলছো আমি সব জানি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম প্রথম ভালো শেষ ভালো, আমি আল্লাহ পাক সব মাফ করে দিলাম। এই জন্য বলে যার শেষ ভালো তার সব ভালো। অন্তত দুটো পায়ে ধরে বলছি, ইচ্ছাকৃত ভাবে 1 সপ্তাহ নামাজ কাজা না করে অন্তত 2 ওয়াক্ত পড়া ধরেন, বাকি 3 ওয়াক্ত আস্তে আস্তে হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজটা একটু পড়েন, পড়ে একটু হাঁটাহাঁটি করেন, ঠান্ডা হাওয়া, পবিত্র হাওয়া,
বিশুদ্ধ হাওয়া গায়ে লাগান, মুনাফিকের হাওয়া, চিটিংবাজের হাওয়া, দূষিত হাওয়া থাকে না, পবিত্র বিশুদ্ধ হাওয়া, ওই হাওয়াটা লাগান, একটু এদিক ওদিক করেন, ওঠেন, আল্লাহর ফেরেশতারা লিখে লিখ হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মরে যাবে, মরে যাবে, পেশাব করে পানি নিয়ে নাপাক গায়ে শুয়ে রয়েছে রাত বেলা 10টা পর্যন্ত, ফেরেশতা যুক্তি পাচ্ছে না, বলছে আল্লাহ কি করবো, বিহাল বিহাবস্থা শুয়ে আছে, ওঠেনি। ফেরেশতারা বদদোয়া করে, তাহলে গজব দাও। এই জন্য অনেক বাড়ির লোক বলবেন যে এত কামাই করি টাকা রাখতে পারছি না, হুজুর তাবিজ দান, তোর তাবিজ তুই 10টা পর্যন্ত তুই নাপাক গায়ে শুয়ে থাকি, কোনো তাবিজ কাজ হবে না, আগে পাক হওয়া শেখ। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, বেলা 10টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে রয়েছে। আমি কি ওয়াজ করবো, চা খেয়ে আল্লাহুম্মা মামিনা হাতি ধরে বলেন হালিমা, এই এত যুবক রাত্রিরে আসছে কোথার থেকে, আমি এটা খালি ভাবছি, যতগুলো আসলো সব যুবক। আমি আজকের ওয়াজ এখন তো ফুলফুল শুরু করিনি, এইবার চাটা খেয়ে যাই, এইবার ধরবো, বিশ্বাস করুন কি হয় দেখেন একটু পরে। হ্যাঁ, মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো হালিমা, করে যদি ভুল আর নয়নেরই বাঁচায় আমার, সে যে মুহাম্মদ রাসূল। শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল, আর আসমানে লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলো, আমার নবীর কেউ মারতে পারবে? ছোট্ট একটা পয়েন্ট বলে দেই, আব্দুল মুতালিব স্বপ্ন দেখলো কাবার চত্বরে একটা বড় গাছ বেরিয়েছে। কাবার চত্বরে কি বেরিয়েছে? গাছ। আব্দুল মুতালিব বলতে আমি কাবার চত্বরে গিয়ে দেখছি যে গাছটা আসমানে ঠেকে গেছে। ইয়ে কি গাছ? এর সম্ভব? অসম্ভব। সম্ভব। হঠাৎ করে দেখছি গাছের ডালপালা পুরো পৃথিবীময় হয়ে গেছে। আরব সাগর পেরিয়ে চলে গেছে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে চলে গেছে, প্রশান্ত মহাসাগর পেরিয়ে চলে গেছে, বঙ্গোপসাগর পেরিয়ে চলে গেছে। দেখতে দেখতে দেখছি যে গাছের গাছ সব লাইট বাল্ব। কি রে বাবা, আবার দেখছি যে অত বড় গাছ বলে একদল লোক এসে গাছে গোড়াতে কাটছে। কি হঠাৎ করে কি হলো, গাছের মাঝখান থেকে ফেটে একটা ছাল একদিকে উঠে গেল। উঠে যাওয়ার পরে আমি তাকিয়ে আছি, এত বড় গাছেরা কেটে দিল। হঠাৎ একটা যুবক ছেলে গাছের ভিতর থেকে বাইরে বার হচ্ছে। এইবার ওই ছেলেটা দেখতে পেয়ে কিছু লোকজন গিয়ে ছেলেটারে মারতে যাচ্ছিল। ও কলেজের টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আব্দুল মুতালিব বলে মুসলমান। আব্দুল মুতালিব বলে সকাল হয়ে গেল, আমি স্বপ্নে তাবির করার জন্য বড় বড় বুদ্ধিজীবীদের, বড় বড় তাবির করনেওয়ালাদের ডাকলাম, ডেকে আমি স্বপ্নে তাবির জিজ্ঞাসা করলাম। ও স্বপ্নে তাবির করনেওয়ালারা, বড় বড় গণকদের ডেকে এক জায়গায় করলাম। আমি বললাম আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি কাবা চত্বরে বড় গাছ, ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা, এই পর্যন্ত বলো কিতাবে লেখা। আব্দুল মুতালিব এইটুকু বলার সঙ্গে সঙ্গে বলছে আব্দুল মুতালিব কাবার চত্বরে আসমান পর্যন্ত লম্বা গাছ বেরিয়েছে, মানে তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে। আর আসমানে ঠেকে গেছে বলে হ্যাঁ। বলছে ওই মহামানবের হাত থাকবে আসমানের মালিকের সঙ্গে বিশাল বিরাট হাত থাকবে। সব নবীর আমার নবীর হাত বেশি না কম?
আল্লাহ বলছে তার ডালপালা পৃথিবী কোলে কোলে চলে গেছে, গলিতে গলিতে চলে গেছে। বলছে ওই মহামানব যখন আসবে পৃথিবীর কোন মস্তান, কোন নেতা, কোন লিডার, কোন বিচারক থাকবে না। সব মস্তানের বাপের নাম, সব লিডারের বাপের নাম, সব নেতার বাপের নাম, সব নবীর নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সব নবীর ইমাম না, সব নেতার নেতা না, সব শিক্ষকের শিক্ষক না, সব মানবের মহামানব না, সেরা মানব না। এইবারে বলল ডালপালা পৃথিবীর অলিতে গলিতে গেছে বলে হ্যাঁ। বলছে ওই মহামানব যখন পৃথিবীর জমিন আসবে তার যে কলেমার বাণী প্রচার করবে একা একা তামাম পৃথিবী জয় করবে। আর যে কলেমার বাণী এমন কোন শহর থাকবে না, এমন কোন নগর থাকবে না, এমন কোন জায়গা থাকবে না, এমন কোন কাঁচা, এমন কোন পাকা বাড়ি থাকবে না সে জায়গায় মহামানবের কলেমার দাওয়াত পৌঁছাবে না। জোরে বলুন। এখন আমার নবী একা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমার নবীর ডালপালা, আমার নবীর কলেমা তামাম পৃথিবী জুড়ে আছে না নাই? আমরা কোথায় গেল? খিদিরপুর কোথায়? কোথায় মদিনার, কোথায় খিদিরপুর? এখানে নবীর নাম আছে না নাই? কলেমা আছে না নাই? নবীর হাদিস, কোরআন, নবী যা রেখে গেছে আমাদের কাছে আছে। আমাদের কাছে দাড়ি আছে, আমাদের কাছে টুপি আছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নত আছে, নবীর আদর্শ আছে, নবীর তরিকা আছে। বলছে আচ্ছা তাহলে একা পুরো পৃথিবী জয় করবে? বলছে হ্যাঁ। বলছে লাইট বাঁধা গাছের গায়ে? বলছে ওই মহামানব যিনি আসবেন ওই মহামানবের কোন লাইট লাগবে না। প্রত্যেকটা মহামানব, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী লাইট লাগতো, কিন্তু ওই মহামানবের টোটাল বডি লাইট বাঁধা থাকবে। রাতের বেলা যে গ্রাম থেকে যাবে পুরো গ্রাম আলো হয়ে যাবে। দিনের বেলা কোন ঘরের ভিতরে ঢুকবে পুরো ঘর আলো হয়ে যাবে। কথা ঠিক না? বলছে এই জন্য গাছের গায়ে সব লাইট বাঁধা। বলছে টোটাল মহামানবের বডিতে লাইট থাকবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কিন্তু গাছটা কেটে ফেলছিল কেন? বলছে ওই গাছ কাটছে মানে ওই মহামানবের কিছু শত্রু হবে, তারা মেরে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মেরে ফেলতে পারবে না। গাছটা ফুল কাটা না হাফ কাটা? বলছে হাফ কাটা। বলছে কখনো কখনো আধমরা করবে, কখনো বেহুশ করবে, কখনো ফাটিয়ে দেবে, কখনো চটিয়ে দেবে, কখনো ভেঙে দেবে, মেরে দিতে পারবে না। তাই গাছ হাফ কাটা। এজন্য নবীকে মেরে দেব বলে বহু প্ল্যান করেছে। উটের নাড়ি চাপিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, নবীকে মেরে দিতে পারিনি। দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়েছে না ফাটাই? পুরো বডি ঝাঁঝরা করে রক্ত লাল করে দিয়েছে না দেয়? পোচা উঠে চাপাইনি। কলিজা ভাইয়েরা বলছে তাহলে ওটা ঠিক আছে, কিন্তু গাছের ভিতর থেকে একটা ছেলে বার হচ্ছিল, ওই ছেলেটাকে মারতে আসছিল, আমি গিয়ে আটকে দিলাম। বলছে যে বংশে জন্মগ্রহণ করবে সেই বংশের লোক দুটো ভাগ হবে, একদল আটকাবে আর একদল মেরে দেওয়ার প্ল্যান করবে। এই জন্য নবী নিজের বাচ্চা ছাড়া দুভাগ। নবীর বাচ্চা ছাড়া দুভাগ। এইবার আসেন এই মুখে মাখা কিনে দেওয়ার ঘটনা। ও কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ নবীকে যারা ভালোবাসবে এশার পরে ফোনে সময় দিতে হবে। রাসূলের এশার নামাজ পড়ার পরে যারা নামাজ পড়ে না, একজন তো আছেন নামাজ পড়ে না, কি গো একজন নাই? এই মসজিদে তো ফজরে 10 জন, জোহরে 10 জন, আসরে 10 জন, এরকম হয়তো। তো ও ছাড়া হবে না, পৃথিবীময় হচ্ছে কি হবে? লোক দেখলে হবে? কেউ আসবে। ওই 15 জন 16 জন ওর কাছে পাথর চাইতে দেবে, পাথর দাও, ফেলাও, আমি নামাজ পড়তে যাবো। এসি দেবে, এসি কিনে দেবো, কিন্তু আমি যাবো না। ভাইজান আমার বাবাজিরা শুনে রেখে দেন, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো একের পর এক বোঝার চেষ্টা করুন।
ঈশার নামাজ পড়ে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন দরুদ শরীফ পড়বে মানে ফোনে সময় দিচ্ছে ওই মেয়েটার সঙ্গে ফোন করার জন্য। যদি বলে হুজুর গল্প করছেন, না 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 না, আল্লাহ পাক বলেন কুল কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই একটা কোরআন আর একটা হাদিসের অনুকূলে আমি কথাগুলো আপনাদের সম্মুখে রাখছি, বা বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা তথ্য। ঈশার নামাজ পড়ে কোন মুসলমান যদি দরুদ পড়তে পড়তে শুয়ে যায়, বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাব্বত গাঢ় হয়ে গেলেন, প্রেম খুব গভীর হয়ে গেলেন। ও মুসলমানেরা, 1,40,000 টাকা দামের ফোন যদি কিনে দেওয়া হয়, কাঁচের মতো ছবি দেখবো বলে যার ভালোবাসি তার মুখ দেখতে চাই, আল্লাহর নবী জানান ওই রকম প্রেম করে করে মুহাব্বত করে করে আমি নবী আমার স্মরণ করে করে যদি একটা বার ভিডিও কলে আমার কোন বান্দা আমায় দেখতে পায়, আমি রাসূলুল্লাহ আমার কোন উম্মত আমার যদি দেখতে পায়, আল্লাহর কোন বান্দা যদি আমার দেখতে পায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে গিয়ে যদি রাত 11টা-12টা পর্যন্ত ফোন করে, সোনা মধু জীবন কলজে বোড়া কদু আলু রসুন পেঁয়াজ তেজপাতা এরকম যদি করতে হয়, ঈশার নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রেম করতে করতে হঠাৎ করে বান্দা ঘুমিয়ে গেছে। কিতাবে লেখা আল্লাহর নবী জানান অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই প্রেমিকের নামায় আমলে লেখা হয়। যদি ফজরের নামাজ না পড়তে পারে, আল্লাহ রাসূল বলেছে যদি ওইভাবে প্রেম করতে করতে ঘুমিয়ে যায়, অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার যে সওয়াব, ওই সওয়াব লেখা হবে। যদি ফজরের নামাজ পড়তে নাও পারে কোনো কারণে, অর্ধেক রাত, আর যদি কোনো জ্ঞানী মানুষ হয়, কোনো বাপের বেটা হয়, কোনো আল্লাহর মাহবুব বান্দা হয়, যদি ঈশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে শুয়ে যায়, টার্গেট থাকে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ব। কিতাবে লেখা সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, এই মুখ্য প্রেমিক আলেম না, এ ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত ইবাদত করা সওয়াব তার নামায় আমলে লেখা হয়। চিল্লে বলে আর জোরে বলে, উম্মত জাহান্নামে যাবে। এত ওয়াফাত নবীরা আন্দাজি কাঁদলেন যে নবী করেছেন ঠিক আছে, আখেরি নবীর উম্মত করেন, জীবন ধন্য হবে। এক রাতে ইবাদত করব, হাজার হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত 83 বছর 4 মাস বেঁচে ইবাদত করলে যা হয়, এক রাতে তাই হবে। কিন্তু সেই রাতে মানুষের বাচ্চা ঘুমোচ্ছে, হাঁটুর কাপড় তুলে ঘুমোচ্ছে। লাইলাতুল কদর রাত কি শেষ? কলিজার টুকরা যুবকেরা বোঝার চেষ্টা করো, তাহলে আজ থেকে শপথ করব ঈশার নামাজ পড়ে শোব, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার নামায় আমলে লেখা হবে। ও কলিজার
টুকরা মায়েরা বোনেরা বেটিরা সোনার মানিকেরা আল্লাহ রাসূল বলে আমার উম্মত কেউ যদি কোরআন শরীফ খতম করার সওয়াব পেতে চায় কোরআন যদি পড়তে না পারে তাহলে সে যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবে দুবার যদি সূরা ইখলাস পড়ে 20 পারা কোরআন পড়ার সওয়াব পাবে তিনবার যদি পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামে আমলে লেখা হবে। এখন কেউ কুলু জানে না তার উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেছে ওর লাইন আছে আমার উম্মত আমার মুজিজা যাইতাই মুজিজা না পৃথিবীর এক নাম্বার মুজিজা পৃথিবীর এক নাম্বার কিতাব ও যদি কুলু না জানে যে কুলু পড়বে ওর কাছে বসে যদি শোনে কত পড়া সওয়াব পাবে জোরে বলুন। আর একটা সূরা পড়লে 15 পারা কোরআন পড়া সওয়াব হবে। একে সূরায় 15 পারা কোজি শিখেলে জীবন মতো শিখেলে সেই সূরাটার নাম কি? কুলু তো 3 বার পড়লে এক খতম আর একবার পড়লে 15 পারা। ওই সূরা জিলজাল বলে একটা সূরা আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা যদি একবার পড়া হয় মিডিয়া চলছে আল্লাহর নবী বলে একবার পড়লে ও কলিজার টুকরা ভাইরা আমার একবার পড়লে ওই সূরাটা 15 পারা কোরআন পড়া সওয়াব তার নামে আমলে লেখা হয়। জিলজাল জানে না কুলহু জানে না ওর বাপ ওর কুলদের ফালাকটা মুখস্থ করিয়ে দিয়েছিল আল্লাহর নবী জানান যদি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক এইটা যদি একবার পড়ে তাহলে 4 ভাগের 1 ভাগ পড়া সওয়াব হবে। দুবার যদি পড়ে ও কলিজার টুকরা 15 পারা আর দুবার যদি পড়ে ও মুসলমানেরা 4 ভাগের 1 ভাগ এই সূরাটা যদি 4 বার পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামে আমলে লেখা হয়। দরুদ যদি একবার পড়ে 10টা করে রহমত তার নামে আমলে বর্ষণ হয়। এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব তার নামে আমলে লেখা হয়। জোরে বলুন আর একটু জোরে বলুন। এই ওয়াজ শুনে একটা যুবক মুসলমানের বেটা এর ভিতরে কেউ বলতে পারবে হুজুর আমি এত ফজিলত তো জানিনি তো আমি অন্তত ওই প্রথম পৃষ্ঠা ফজর শেষ পৃষ্ঠা এই দুটো কায়দা একজন করবেন যে সারা সপ্তাহ নামাজ পড়ানো শুধু শুক্রবার পড়ে ওই ফজরটা পড়বে আর এশা পড়বে আল্লাহ পুরো দেখবে খাতা পুরো ভরা দে লাইন আছে একজন বলবে না আচ্ছা সবাই পড়ে তাহলে আপনারা ফিট করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে বলবেন যে বাসন্তী সাইফুল্লাহ সাহেব এই কথা বলেছে অন্তত এশাটা ফজরের নামাজটা পড় ফজরটা পড় আর এশাটা পড় তারপরে বাকি 3 ওয়াক্ত হয়ে যাবে আর আল্লাহ ওই প্রথম পৃষ্ঠা দেখে শেষ পৃষ্ঠা দেখে তোদের সব লাইন ক্লিয়ার করে দেবে। সাইফুল্লাহ সাহেব বলে গেছে বাকি 3 টাকা পরে হবে। বন্ধু বান্ধবের বোঝাবেন যেহেতু এখানে বেনামাজি নেই তাহলে কার হাত তুলতে বলবো। আর একটা কথা নিয়ত করুন দুটো পায়ে ধরে বলছি যে আল্লাহ প্রত্যেক দিন যেন এশার নামাজটা জামাতে পড়তে পারি আর ফজরের নামাজটা যেন জামাতে পড়তে পারি। আল্লাহ রাসূল বলেন সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয় ওই মুক্কু ঘুমিয়ে ঘুমিয়ে সেই সওয়াব ওর নামে আমলে লেখা হবে। জোরে বলুন আর একটু জোরে বলেন কলিজার টুকরা ভাইরা আমার ও যুবকেরা জোনেরা সোনার চাঁদ মানিকেরা ও মায়েরা বোনেরা বেটিরা আপনারা যদি আশেপাশে কোথাও জেগে থাকেন ওয়াজ শুনতে থাকেন একটু কথাগুলো মাথায় রাখেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আপন চাচা একটার নাম আবু তালিব এই একটার নাম কি
আর একটার নাম বড় কাপেরটার নাম, ও তো গ্রামের লোক, ছেবলার কথা ছেড়ে দেন, ওর মুখি মারি জুতোর বাড়ি, ও ছেবলা ও নিজের চাচা না, নিজের চাচা আবু লাহাব। কলিজার টুকরারা, আপনারা সবাই বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, বলো যে না বলবে এর কিয়ামত দিনে জাহান্নামে দেবে আল্লাহ। এই যে আমার নবী মেরেছে, আমার নবী ফাটিয়ে দিয়েছে, তার মুখে জুতোর বাড়ি মরি পড়ি, আল্লাহ খুশি না বাজার? জোরে বলেন। আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, এই খুব বড় বেঈমানটার আপন চাচা না, আবু লাহাব আপন চাচা। তবে আবু লাহাবের স্ত্রী কিতাবে লেখা, স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই চাচতো ভাই, চাচাতো ভাই আর ভাই ভাই ঝগড়া লাগিয়ে দেয় অধিকাংশ চাষিরা। স্বামীর কানে কানে বলবে তোমার মেজবাত ছেলে খুব বাজে ছেলে, এই করে, কিন্তু কিচ্ছু না, ফেতনা বাঁধাবে। যে বাড়ি আসে ভাত চায়, তরকারি দিতে হয়, চা খায়, বিস্কুট খায়, কই চাষিমা চা দাও, দু চার বার রেগে যায়, ফেতন লাগিয়ে দিল যে যেন আমাদের বাড়ির মধ্যে না ঢোকে। তা চাচা বলছে কেন, কি হয়েছে? ছোট বাচ্চা ছেলে তো, বলছে অসুবিধা আছে। চাচা ভাবলো না জানি কোথায় কি করেছে, এ মুখ্য কিছু না বুঝে না জেনে, এই শোন কাল থেকে আমাদের বাড়ি ঢুকবে না। চাচা কেন ঢুকবি নি, বারণ করে দিয়ে যাচ্ছে। ঘটনা ঘটনা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। একজন জিনা করছে আর একজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, অন্যায় কে বেশি করছে? হ্যাঁ, ও বলেছে তুই ওদিকে যা, আমি এখানে আসি, যদি লোকজন আসে গোলা খাগড়ি মারবো, তুই সরে যাবি। সেই করে না, শুনে লাও, বানানো কথা না, হাদিস কোরআনে যেটা আছে সেইটা বলছে। মানে লোক বলছে জানিস আমার শুভ জীবনে তো দেখিনি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন গীবত করেছে আর একজন জিনা করেছে, জিনা করেছে গীবতকার অন্যায় বেশি করেছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনাদের গ্রামের একজন মানুষ বাজারে আপনার ধরেছে, ধরে বলছে আরে তোর বাপ নাকি বিরাট চোর ছিল। ভালো কথা বুঝবেন। তা ও বলছে কেন, কি হয়েছে? তার বাপ হাজী সাহেব ভালো না, বলছে চোর ছিল না, তাহলে কি হয়েছে? বলছে না শুনছিলাম তোদের ওই যে বাড়ি করেছিস নাকি, তোর বাপ নাকি টাকা চুরি করে সেই টাকা রেখেছিল, সেই টাকা বাড়ি করেছিস নাকি। তো বলছে কে বলেছে রে? তা বললো আর কি বলবো, আমার নাম করবি তো, ফেতনা লাগাচ্ছে, মার্ডার হবে এক্ষুনি। তো বলছে ও কি বেটা, এর মাথার রক্ত মাথায় উঠেছে না ঘাড়ে আছে, মাথা উঠেছে, ও সোজা এসে ডেকেছে, শোন। ও কিন্তু কিছু জানে না, ডেকেছে, ডেকে বলছে শোন তুই এরম বলেছিস? কি বলেছিস? বলে পর দাবার করে একেবারে মাথা বের করে মাথা উড়ে চলে। ও বিরাট খুশি, এইটা আমি চাচ্ছিলাম। এই যদি এর কাছে এসে ধরে ডাকতো, জিজ্ঞাসা করতো, ওর ডাকতো, ও তখন এসে বলতো আমি ইয়ার কি মেরে সেটা সত্য ভেবেছি, এই ইয়ার কি মেরে সত্য ভেবেছি। এর ভাই বহু মার্ডার হয় না, হয় না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই পর্যন্ত রাখলাম। একজন সুদ দিয়েছে আর একজন সুদ দিয়েছে, এই দুজনের অবস্থা ভালো না খারাপ? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলছে মুহাম্মাদের পার্টি আস্তে আস্তে মুহাম্মাদের দল ভারী হয়ে যাচ্ছে, তোমার দল কমজোরি হয়ে আসছে, একটা পাথর লাও, মুহাম্মাদের মাথায় মারো, মরে যাক। কিতাবে লেখা আমার আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায়, একটা টাইম আছে, সেই টাইমে হালকা ঘুমায় নাকি। আর দিলের কথা, মুসা নবী একদিন আল্লাহ জিজ্ঞাসা করলো যে আল্লাহ আপনার ঘুম টুম লাগে না? মুসা নবী কে জিজ্ঞাসা করছে?
মুসা নবী, আল্লাহ আপনার ঘুম লাগে না? আল্লাহ বলছে কেন, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? তো বলছে না, আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি ততবার আপনি জেগে আছেন, কোনদিন আমি একটু ঘুমাতে দেখিনি। আল্লাহ বলছে তুমি পানির গ্লাসটা একটু ধরো তো মুসা। পানির গ্লাস ধরিয়ে দিয়ে ঘুমের বললো ঘুম মুসা ধরো তো। যেই ঘুম ধরেছে পানির গ্লাস আসে না, পড়ে গেছে, পড়ে খুশে গেল। বলছে ঘুম ছেড়ে দাও, ঘুম ছেড়ে দিল। দেওয়ার পরে আল্লাহ বলছে মুসা গ্লাস গ্লাস গ্লাস, বলছে খুশে গেছে। আল্লাহ বলে মুসা তুমি আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। গ্লাস হাতে দিলাম, এক মুহূর্তের ভিতরে গ্লাস ফেলে কুচে দিলে দায়িত্ব নিয়ে রাখতে পারলে না। আমার কতটা দায়িত্ব আল্লাহ পাক কোরআনে দিয়েছে, বললো না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ পাকের ঘুম তো ঘুম দূরের কথা, ঘুম ঘুম ভাব নাই তোমরা নাই। আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমায় না। একটা সেকেন্ডের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে গ্লাসের দায়িত্ব নিয়ে রাখতে পারলে না। আল্লাহর দায়িত্ব ভারতবর্ষের না পাকিস্তানের, বিশ্বে কি, বিশ্বে কি, পৃথিবী ও কিচ্ছু। ভাই বলছে পৃথিবী সাত পাবক আসমান জমিনের ভিতরে উনকি ফুনকি যেখানে যা আছে সবার দায়িত্ব আল্লাহ। এর ভিতরে চাঁদ সূর্য নক্ষত্র যেখানে পাহাড় পর্বত গাছপালা বড় বড় মাছ পাত যা যেখানে আছে সব দায়িত্ব কার? আল্লাহ মুসা নবীর বুঝিয়ে দিল যে তোমার এক মুহূর্তের জন্য গ্লাসে একটা দায়িত্ব দিলাম, খুঁজে দিলে, আর আমি ঘুমিয়ে পড়লে আমার কতটা দায়িত্ব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বলেন আমার ঘুম নাই, তত নাই, ঘুম ঘুম ভাব নাই। ও জ্ঞানী ভাইরা, কলিজা টুকরারা, আমরা রাতে দিনে 24 ঘন্টা কে কোথায় কি করি আমার আল্লাহ দেখতে পায়। নিশ্চয়ই আপনাদের দিল বিশ্বাস আল্লাহ দেখতে পায়, তিনি তো সামিউম বাসীর। স্ত্রী বলল কিতাবে লেখা উম্মে জামিল নাম, আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিলের কথা শুনে একটা হাতে বড় পাথর নিয়ে, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিত মা বোনেরা, বেটিরা, পাহাড়ের উপরে উঠে বিশ্ব নবী পাহাড়ে ঢাল দিয়ে যাচ্ছিলেন। মা হারা নবী, আব্বা হারা নবী, দাদু হারা নবী, একা পাহাড়ে ঢাল দিয়ে রওনা। আবু লাহাব যখন পাথর ছুঁড়ে মারছিল আমার আল্লাহ তখন কি ঘুমাচ্ছিল? কথা বলে ঘুমাচ্ছিল। আল্লাহ দেখেছে না দেখেন? এই জন্য যারা একটু কোরআন হাদিস বোঝেন বুঝেন, সারা কোরআনে কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, ও কলিজার টুকরারা, কোন সূরা কোন কাফেরের নামে নাই। ও মুসলমানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কোন সূরা একটাও সূরা কোন কাফেরের নামে নাই। কিন্তু একটা গোটা সূরা আছে আবু লাহাব কাফেরের নামে, এর কপালে আগুন লাগাবে বলে, ওর মাল সম্পদ ধ্বংস করব বলে, ওর গিন্নির জাহান্নামের আগুনে জ্বালাবো বলে আমার আল্লাহ পাক একটা গোটা সূরা দিলেন। আল্লাহর দোস্তর পাথর মেরেছে, আল্লাহ দেখে রেগে গিয়েছে বলে। এই আপনার দোস্ত যদি কেউ মুকুরি বাড়ি মারে, রাগ হবে না খুশি হবে? জোরে বলে, রাগ হবে তো? আল্লাহ ওই সময় দেখেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। ভালো করে বোঝার চেষ্টা করো, তুই আমার দোস্তর মেরেছিস রে আবু লাহাব, তো দুটো হাত ধ্বংস হয়ে যাক। কটা হাত? দুটো হাত। একজন জেনা করছে আর একজন ডিউটি দিচ্ছে। লোকজন উঠলে পেশা পায়খানা করতে আমি গলা খাগড়ি মারবো, তুই সরে যাবি। ও কলিজার টুকরা না, ও মুসলমান, দুজনার দোষ আছে না নাই? একজন সুদ দিচ্ছে আর একজন সুদ নিচ্ছে, একজন গীবত করছে আর একজন জেনা করছে, একজন ফিতনা করছে আর একজন মার্ডার করছে। আবু লাহাব পাথর যখন মেরেছে, এক হাতে মেরেছে,
এই হাতটা নড়েছে, এই হাতটা ভালো করে বোঝেন, এক হাতে পাথর মেরেছে তো, দু হাত ধ্বংস বললো কেন? হ্যাঁ এই ভাই ঠিক বলেছে, এই যে গ্লাসটা, এই ফুলটা যে পাথর, এই মারছে হাতে নড়েছে না, এই মারছে, এত দূর যদি না আসে নড়ছে না, এইটা তেলে দিলে নড়লো তো। আল্লাহ বলছে ইয়ে মেরেছে আর এ নড়েছে, দুটো ফসে যাক। আমার নবীর দিকে হালকা ইশারা দেবে, তার চোখের 12টা বেজিয়ে দেবো। ও কলিজার টুকরারা, একটা হাতে মেরেছে আর একটা হাত নড়েছে, একজন গীবত করেছে আর একজন জেনা করেছে, অন্যায় বেশি করেছে যে গীবত করেছে, একজন ফিতনা বাঁধিয়েছে আর একজন মার্ডার করেছে, বেশি অন্যায় করেছে যে ফিতনা বাঁধিয়েছে। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। একজন ব্যভিচারী করেছে আর একজন ডিউটি দিয়েছে, অন্যায় করেছে বেশি ডিউটিদার। এই জন্য নামাজ পড়ে না চায়ের দোকানে গিয়ে এই কইছি ছেড়ে দেবো তো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবু বলতে এই যে 12:30 বেজে গেছে, এইবার ছেড়ে দেন। ছেড়ে দেবো না 10 মিনিট বলবো, 10 মিনিট আরে বলি, এই যে বিশাল চাঙ্গা লোক, বিশাল চাঙ্গা, তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। আল্লাহ আপনাদের গলায় বরকত দেন, সংসারে রহমত দেন, গজব থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আমরা সবাই মরে যাব বিশ্বাস করি তো বাপ, কিবার মরব ও আল্লাহ জানে বল যাবে, বলেন বৃহস্পতিবার রাত্রি মরব আর না শুক্রবার। আল্লাহর কসম, যদি এই বৃহস্পতিবার রাতে বা শুক্রবার যদি আমরা মৃত্যু চেয়েলি, কবরে কোনো হিসাব নাই, কোনো গজব নাই, কোনো সাপ নাই, মাটির চাপ নাই, ওই যে রদিতু বিল্লাহ রাব্বান ওয়া বিল ইসলাম জিজ্ঞেস করবো তো কোনো কথা হবে না, যাবে মৃত্যুটা চেয়েলি। আর মৃত্যু চাইতে গেলে যিনি মৃত্যু দেন তার বাড়ি যেতে হবে। মৃত্যু দেন কে? আল্লাহর বাড়ি কোথায়? মসজিদে গিয়ে যুবকদের বলছি যারা মোটরসাইকেল জোরে চালাও, মসজিদে গিয়ে বলবে যে আল্লাহ আমার মৃত্যুটা যেন বৃহস্পতিবার রাতে হয়, যদি বৃহস্পতিবার রাতে না হয় তাহলে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যেন হয়। আল্লাহ, কারণ আমি যে গন্ডগোল করে এসেছি এই পর্যন্ত সব আপনার চোখে ধরা আছে, যারা যারা ধরা আছে না নাই? প্রত্যেকটা যুবক যেখানে যা গন্ডগোল করেছে প্রত্যেকটা খবর আল্লাহ জানে। এ যদি ভুলে যায় আল্লাহ ভুলে গেছে, আমি ভুলে গেলে আল্লাহ ভুলবে না। আর সে জায়গাগুলো দেখাবে যে এই সেই ঘর দুতলা, এই দেখলে চিনতে পারছিস, এই বাসে যাচ্ছিস, এই দেখছিস 4 চাকায় যাচ্ছিস দেখলে, এই সেই নদীর কোলে, এই সেই স্কুলে সিঁড়ি দেখলে, সিঁড়ি কি করছি দেখ। আল্লাহর কসম শুক্র শুক্র বিচার হবে বলে 50,000 বছর সময় যাবে, 50,000 বছর শুক্র বিচার। কারণ বাপকে বুলুম করতে পারবো না যে এত দেরি হচ্ছে, আল্লাহ আপনি কি করছেন, লোকজন সব কানাকাটি করছে, চারদিকে মাথার কিগুলো ফুটছে, আপনি আকাশ আমল করতে তাই করছেন না, এরকম কেউ বলতে পারবে কি? এ বুড়ুমি দুনিয়ায় চলে। এই যে বিচার হচ্ছে, বিচার হচ্ছে, একজন সেই গন্ধ বললো আমি এই বিচার মানি না, আমি এতে নেই, তোরা যা পারিস। ফেরেশতারা চারদিকে ঘিরে থাকবে, সামনে জাহান্নাম গর্জন করবে, আল্লাহ কাজী হবে, একা বিচার করবে। আল্লাহ যার পাওয়ার দেবে সে 2-4 জনের জন্য সুপারিশ করবে, আল্লাহ আমার একে দিয়ে দেন। কোরআনের হাফেজ দেবে, আল্লাহ একে দিয়ে দেন। পীর, আল্লাহ যদি বলে পীর সুপারিশ করবে, একে দিয়ে দেন। মাওলানা, ওকে দিয়ে দেন। আমাদের নবী, ওকে দিয়ে দেন। আল্লাহর বিনা অর্ডারে কেউ জবান খুলতে পারবে না। এই জন্য সম্পর্ক ভালো মানুষের সঙ্গে রাখেন, অন্তত সেখানে দেখা হবে। অনেক লোক ইজি বলে দেয়, ইজি হাসার মাঠে উঠবো, লোক এক জায়গা হবে, গ্রামের লোকদের ঘুরবো, জানাতে পাখি খাবো, তোর বাপের নাম বলতে পাখি খাবি তুই? হ্যাঁ, ওয়ালা হাবি তৈরি মিম্মাস্তাউন, পাখির গোশত কাবাব গুনায় ওর সামনে চলে আসবে। শোনেন, রাসূলুল্লাহ মা খাদিজার জন্য কাঁদছে, আল্লাহ আমার খাদিজার সঙ্গে কিয়ামতের কঠিন দিনে আমার দেখা করিয়ে দেবে। কে কাঁদছে? মা খাদিজা জান্নাতে দুনিয়ায় থাকতে থাকতে বাড়ি তৈরি হয়ে গেছে, আর নবীর জন্য তো জান্নাত, সেই নবী কাঁদছে। মা আয়েশা বলছে আমার বিছনা ছেড়ে উঠে গিয়ে
কোথায় গেল? আমি মনে করি অন্য কোনো বউর বাড়ি চলে গেছে আমার ঘুম পাড়িয়ে রেখে, যারা আমরা তেরম করি। 3-4টে বিয়ে করে রাত্রি ঘুম পাড়ে থাকে, আরেকজন বাড়ি গিয়ে শুয়ে আসে। তো মা এসে বলছে, আমি মনে করলাম কোথায় গেল কি গেল, দেখি বুবুদের বাড়ি গিয়ে। তো বুবুদের বাড়ি দেখতে গিয়ে দেখে মদিনার মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ হচ্ছে, রাসূলুল্লাহ আওয়াজ হচ্ছে, খাদিজা খাদিজা খাদিজা। তো অনেক লম্বা ঘটনা। রাসূলুল্লাহ তার স্ত্রীর জন্য দোয়া চাইতেন স্ত্রীর ইন্তেকালের পরে। এখনকার যা ভাবি আছে, সময় কম বলে শেষ করে দিচ্ছি, এখনকার যা ভাবি আছে, এরা যদি কোনদিন জাহান্নামী নারীর নমুনা বলছি, এরা যদি কোনদিন স্বামীর কথার খেলাপ চলে, 2-4 জন ভাবি জেগে আসছে, এরা যদি স্বামী ডাকছে, কোন কারণ লাগলো, সকিনা রাত 11:30 বাজে, চলে এসো এসো এসো, কেতাবে এসেছে বিছনায় যদি ডাকে, বিছনায় রাতের বেলা বিছনায় যদি ডাকে, ও কলিজার টুকরা ভাবিরা সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। বলতো একটু দাঁড়াও, এখন না পরে, এখন দেরি আছে, অত ছটপট কিসের? ও কলিজার টুকরারা যদি এই রকম অভিনয় করে, আল্লাহর নবী বলে যদি স্বামী রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর কপালে আগুন লাগলো, ওই স্ত্রী জাহান্নামে যাবে। ভাবিরা 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 তুমি অজুহাত দেখাও, এখন না পরে, মোবাইলটার একটা 10 মিনিট বাকি আছে, সিরিয়ালটা আধা ঘন্টা বাকি আছে, এখন আমি গরুর ঘাস দিচ্ছি, এখন উঠোন ঝড় দিচ্ছি, এখন হাঁসের কুড়ো দিচ্ছি। এই বিশ্বাসঘাতক নারী, যদি তুমি নফল ইবাদত করো, নামাজ পড়ো, স্বামী যদি ডাকে নফল নামাজ ছেড়ে স্বামীর কথা আগে শোনো, স্বামী যদি নারাজ হয় তোমার কপালে আগুন লেগে যাবে। কোন স্বামী যদি তার স্ত্রীর ডেকে বিছনায় না পায়, রাগ করে যদি অন্যদিকে মুখ করে শুয়ে থাকে, আল্লাহর নবী জানান সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া করতে থাকে। আর ওই রাতে যদি নারী মারা যায়, ওই নারীর ঠিকানা জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। ও ভাবিরা, মুখ্য ভাবিরা, যাদের জ্ঞান গম্য কম, যারা স্বামীর অপমান করো, যারা স্বামীকে কষ্ট দাও, খাতুনের জান্নাতের কথা শুনে নাও। আল্লাহ নবী আসলেন ফাতেমার বাড়ি। ও ভাবিরা, তোমাদের কি জ্ঞান ফাতেমার চেয়ে বেশি? বিশ্ব নবীর বেটি ফাতিমা জান্নাতের রানী নামাজ পড়তেছিলেন, আল্লাহ নবী এসে দরজায় ঘা দিলেন, মা ফাতিমা সঙ্গে সঙ্গে বসে পড়লেন। বেটি সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দাটা গায়ে দিয়ে খাতুনে জান্নাত বললেন, আব্বু আমি আজকে দেখা করতে পারবো না। আব্বু গো, আজকে আপনি ফিরে যান। নবী বিশ্ব নবী বললেন, মা আজকে আমি ফিরে যাব কেন? আমার কলিজার টুকরি তুমি, তোমার সঙ্গে আমি একটু দেখা করে যাব। ও কলিজার টুকরা ভাবিরা, যদি একজন জেগে থাকেন শুনেলেন, আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদশা বিশ্ব নবী চাঁদের টুকরি বললেন, আব্বু আমি যে কাপড় পরে আছি, আপনি যদি দেখেন আপনার কষ্ট হবে, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আপনি তো বলেছেন বেটি তোমার কোন ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না, কারণ তোমার উপরে স্বামী নারাজ ছিল। আব্বা আপনি চলে যান, দেখলে আপনি বলবেন যে আমার মেয়েটাকে আমার জামাই এত কষ্ট রেখেছে। আপনার জামার উপরে আপনি কষ্ট পাবেন। আপনি বলেছেন স্বামীর ইজ্জত হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর।
ও জ্ঞানী ভাইরা, কলিজার টুকরারা, অনেক বিয়ারা বংশের মেয়ে আছে, নোংরা বংশের মেয়ে আছে, এরা স্বামীর অপমান করতে পারলে খুশি হয়, স্বামীর বিউজ্জতি করতে পারলে খুশি হয়, স্বামীর অপমান করলে খুব খুশি হয়, স্বামী জেলে দিয়ে মার খাওয়ালে বিরাট খুশি হয়, স্বামী থানায় নিয়ে মুকুর মারলে বিরাট খুশি হয়। আর দুটো একটা জান্নাতি নারী আছে, স্বামীর কষ্ট হলে তার কলিজায় প্রচন্ড কষ্ট হয়। যেমন দুটো একটা মেয়ে এখনো আছে জান্নাতি নারী, স্বামী চড় মেরেছে, মাথা ঘুরে গিয়ে দেয়ালে লেগে মাথা ফুলে উঠেছে, আব্বা বিকালে বড় ভাই সঙ্গে করে নিয়ে বসিরহাটে যাচ্ছিল, খিদিরপুরে মেয়েটা বিয়ে হয়েছে, বলছে মেয়ের সঙ্গে দেখা করে যাই, এসে দেখছে মেয়ের মাথা কপালে এতটা ফুলে 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 রয়েছে। বাপ বলছে মা এই কি অবস্থা দেখছি আমি। মেয়েটা বলছে আপু কল চাপতে গিয়ে স্লিপকে পড়ে গিয়ে কলের ডান্ডাটা মাথায় লেগেছে, ফুলের উঠেছে, আপনার জামাই ঔষধ এনে দিয়েছে। বলেন স্বামীর কলিজাটা খুশি, কত খুশি। আল্লাহ আমার স্ত্রীর জন্য আমি দোয়া করব, আর আমি যদি আমার স্ত্রী যদি জাহান্নামী হয় আমার জাহান্নামে দেবে, আমার ইজ্জত বাঁচানোর স্ত্রীর জান্নাতে দিতে হবে। এজন্য রাসূলুল্লাহ বলেছে কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, ওই স্ত্রীর আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। বলো বলো কলিজার টুকরা ভাইয়েরা, স্বামী খুশিতে বাগে ভাগ, রাতের বেলা কি মোহাম্মত করবে, কি ভালোবাসবে, যে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আল্লাহ আমাক দিয়েছে, তুই সম্মান যদি না বাঁচাতিস, তোর বড় ভাই যে রাগ আমার দাঁত ভেঙে দিত, তোর বাপ থানায় গিয়ে আমার নামে কেস করতো, আমার মায়ের বাপের আমার বড় ভাই সব ধরে নিয়ে যেত। আল্লাহ তোর জন্য আমি দোয়া করব, বুকের ভিতরে কোন রাতের বেলা শুয়ে থাকতো, সঙ্গে সঙ্গে ডাক্তার বাড়িতে ঔষধ আনতো, আর সারা রাতটা বাসর রাতের মতো কাটতো। যদি বলতো আব্বা এই কপাল ফুলেছে, এই জানোয়ারের সঙ্গে তুই আমার বেঁধে, যে জানোয়ার এক্ষুনি বেরিয়েছে, তুই আমার লেস থানায় চ। তখন শ্বশুর বলছে বাবু তুমি এটা সরের মতো কাজ করলে। হ্যাঁ, ও ছেলেটার কলিজে আগুন জ্বলছে না, জ্বলে না, যে একবার চড় মেরেছি হয়তো মাথাটা ঘুরে লেগেছে, তাই বলে ইয়ে জানোয়ার ওর ভিক করতে হয় করবো, এই বউ ছাড়বো, জৈবিক করতে হয় করবো, এই করে তো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা ঠিক না? হ্যাঁ, মুখ্য নারী স্বামীকে অপমান করলে বড় খুশি। শেরে খোদা আলীর বিবি জান্নাতে যুবকের মা, নবীর কলিজার টুকরি জান্নাতে রানী ফাতিমা, নিজের বাপ দোজাহানের বাদশাকে বলছে ফিরে যান, আমার যে পোশাকে আছি দেখলে আপনি আপনার জামার উপরে কষ্ট পাবেন, যে আমার মেয়েটা এত কষ্ট আছে। আরো ও ভাবিরা, যদি আপনার স্বামী কাপড় কিনে না দিতে পারে, আপনার বড় ভাই এসেছে হাই স্কুল হেডমাস্টার, ছোট ভাই কলেজের প্রফেসর, মেজো ভাইটা লয়ার, ছোট ভাইটা জজ, এখন এসে দেখছে বোনটা ছেঁড়া শাড়ি পরে আছে, ছেঁড়া শাড়ি, গায়ে ওড়না নেই। বোনের বলছে যে তুই এ পোশাক পরে আছিস কেন? বোনের বলতে হবে যে পোশাক মানে আজকের সব নতুন শাড়ি, নতুন ওড়না, নতুন কাপড় চোপড় সব পরিষ্কার করছি, সামনে একটা কাজ আছে ভাই করব, যে কোনো একটা অজুহাত দিয়ে সবচেয়ে নিম্নমানের শাড়িটা পরে আজকে পরিষ্কার করবো বলে রেডি হচ্ছি, সব আছে। শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, স্বামী খুশি, আল্লাহ এবং আল্লাহর আরশ খুশি। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, সঙ্গে চারজন সাহাবী নিয়ে আল্লাহ নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাহাবী উত্তর দিলেন না, আবার গিয়ে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাহাবী উত্তর দিলেন না, আবার বললেন আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারে উত্তর দিলেন না। বাপের বেটারা, ভাবিরা, খালারা, নবী খুশি না বেজার? বিরাট রেগে গেছে। ওয়াজ শোনেন, আবার খবর পরে খাবেন, শুনলেন
নবী দুবার সালাম দিয়েছে, সাহাবী উত্তর দেয়নি। নবী খুশি না বেজার? বিরাট রেগে গিয়েছে। আল্লাহ নবী দোজানের বাদশা সাহাবী বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, আব্দুল্লাহ, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, একটা কথা জেনে রেখে দাও, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। কথা ঠিক না ভুল? নবী যদি কারোর উপর নারাজ হয়, রেগে যায়, আল্লাহ তার জান্নাতে দেবে। আল্লাহ বলেছে আমার দোস্ত তার উপর খুশি, আমি তার উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। তোমার বাড়ি এসে চারজন সাহাবী নিয়ে আমি সালাম দিচ্ছি, উত্তর দাওনি কেন? ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। ও ভাবিরা একটু শুনেলেন আপনাদের ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমায় সালাম দিলেন, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে আছি, আমার স্ত্রী নামাজ পড়ছে, ওই কাপড়টা পরে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আপনি সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এত গরীব, আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন গর্তের ভিতরে বসে থাকি, আমার স্ত্রী নামাজ হয়ে গেলে আমার কাপড় দেয়, আমি ওই কাপড় নিয়ে নামাজ পড়ি। দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় দিল, আমি কোন রকমে জড়িয়ে নিয়ে আপনার সালামের জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন, বড্ড গরীব ইয়া রাসূলুল্লাহ, কাপড় নাই, আপনার সামনে আসবো, পোশাক নাই। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে কাঁদে। আব্দুল্লাহ আনসারী এত কষ্টে থাকার পরও তথাপি দুই স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও জমিদারের বেটিরা, 4 পয়সার মালিকের গিন্নিরা 25-30টা শাড়ি থাকার পরও জাহান্নামে যাব বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু জম্মের খাওয়া খাবো আর মোবাইল দেখবো আর ওই বিভিন্ন রকমের সব ছবি দেখবো, সিরিয়াল দেখবো, নাটক দেখবো। তোমার নাটকগিরি পার করে দেবে, তোমার জাহান্নামের খোরাক বানাবে। মুখ্য নারী নাটকগিরি করছো, আবার বলে আমি বিরাট। এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করলেন। নবী বললেন, আব্দুল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা, তোমার এই অল্প বয়সের ছেলেটা 8-10 বছর বয়স, এই ছেলেটাকে তুমি কাচের গায়ে বেঁধে রেখেছো কেন? শিকল দিয়ে এর উপরে অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা আমার স্ত্রী দিয়ে দিলে আমার স্ত্রী গর্তের ভিতরে চলে যায়, ওই কাপড়টা আমি পরে ইয়া রাসূলুল্লাহ রুজি তালাশে বাইরে বেরিয়ে যায়। 2 দিন 3 দিন করে খাওয়া হয় না। আমার এই যুবক ছেলেটা কেন গাছের গায়ে বেঁধে রেখে যাই? ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের পাশে ইহুদির বাগান, আমার বাড়ির পাশে ইহুদির বাগান, ওই ইহুদির একটা খেজুর গাছ হেলা হয়ে গিয়ে আমার উঠোনে এসে পড়েছে। ওই গাছের খেজুর যদি পড়ে আর আমার ছেলে ক্ষুধার যন্ত্রণায় যদি ওই খেজুর গুড়িয়ে খায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে জাহান্নামী হবে। কারণ আপনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। আপনি তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। ওই শরীর জাহান্নামে যাচ্ছে না, ওই শরীর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তার ভিতরে হারাম ঢুকবে, হারাম খোর
চোর, সুদখোর, মদখোর, বন্ধনখোর, জুয়াখোর, তাড়িখোর, গোশচোর। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, হারাম করে ঠিকানা শুধুমাত্র জাহান্নাম। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, একের পর এক আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। প্রত্যেকটা তত্ত্ব যুক্তি আমার মায়েদের সম্পর্কে দুটো কড়া কথা বলবো, তা জীবনে শুনুনি, আমি চরম শিক্ষা দিয়ে দেবো আজকে, যাতে করে খিদিরপুরি আর না ডাকে। মেয়েরা বেশিরভাগ আমার দাওয়াত দেয় নাই, শুনছি এমন কথা বলবো মৃত্যুবন্ধন মনে থাকে। কলিজার টুকরা মায়েরা, রাগ করলে হবে না। ডাক্তার যদি বড় ক্যাপসুল দেয়, রোগ ধরতে পেরে ওইটা খেয়ে নিতে হবে, রোগ সেরে যাবে। যদি খাবো না বলে পালিয়ে যায়, অকাল মৃত্যু আর সম্ভাবনা আছে। কেন ঔষধ হলো ওসিলা, সারিয়ে দেবে আল্লাহ। মৌলবী হলো ঔষধ টাইপের, শুধু ওসিলা মাত্র বলে দেবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ঔষধ শুধু খাবে, নাম্বারতে খাবে, রোগ সারিয়ে দেবে আমার আল্লাহ। এরা ওয়াজ শুনবে, আল্লাহর কসম হেদায়েত দেবে আমার আল্লাহ। এই তরিকুরি শরীর খারাপ, এমন হচ্ছে আর বসতে পারছে না। আপনাদের খুব কি কষ্ট হচ্ছে? খুব দেখুন, দেখি লোক কি করছে। হ্যাঁ, এই দেখ সবে গাটা একটু গরম হচ্ছে, ধরি না শীতের সময়। হ্যাঁ, কি বলছে? কি তাকবীর দেন না, নারী তাকবীরটা আরে জোরে বলেন, নারী তাকবীর। আরে তোমরা বলবে তো, আমি ও ভাই, তো আমি আর বলবো না, কারণ আমি কিন্তু সেই 20 উঠিছে, আর এই মানে 1.5-2.5 ঘন্টা হতে যাচ্ছে, 1টা বাজে যায়। তো আমি আর বলবো না। একটা কথা আমি বলে দিই, শোনেন। আমার সবচেয়ে ভালো লাগলো যে রাত 1টার সময় মাহফিলটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। আমি জান ভরে দোয়া করবো এই যুবকদের জন্য, আল্লাহ যেন এদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কথা আমি বলি, আমার সোনার মায়েদের আমি যেটা বলছিলাম, মা, প্রথম কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর স্বামী সব সময় খুশি রাখবেন, অপমান করার চেষ্টা করবেন না। ভাই, আব্দুল আনসারীর বেটাটা গাছের গায়ে বেঁধে রেখে বাপ যাচ্ছে, আমার সন্তান যাতে করে জান্নাতে যায়। ও হারাম খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, শুকিয়ে থেকে জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক না ভুল? তো নামাজি যারা রাত্রিবেলা নামাজ পড়তে আসছে, আর ওই আষাঢ় মাসে বৃষ্টি পড়ছে,